এই সত্য নয়নতারা গাছটা এত জোফালো এত ফুল কিভাবে করলাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে এই টবে থাকা এই রেনলির বাল্ব গুলোকে তুলে নিলাম। তারপরে নয়নতারা গাছটা একটু বাঁকা ছিল তাই সেটাকে সোজা করে দাঁড় করিয়ে রাখলাম। তারপরে নয়নতারা গাছে থাকা যে বীজগুলো সেই বীজগুলোকে আমি একটা একটা করে সবগুলোকে তুলে ফেলে দিলাম। যত বেশি এই বীজগুলোকে রাখবেন গাছ কিন্তু তত তাড়াতাড়ি বুড়ো হয়ে যাবে এবং ফুল দেওয়াও কমিয়ে দেবে। আর যত বেশি এই বীজগুলোকে ছিঁড়ে ফেলে দিতে পারবেন গাছ তত বেশি ফুল দিতে থাকবে। পারলে এই গাছে থাকা ডালগুলোকে কাটাই সাথে করার চেষ্টা করবেন। যেহেতু আমার এটা অনেক জোপালো হয়ে গেছে তার আমি আর নতুন করে খাতায় সাথে করলাম। সবগুলো বীজ আমার প্রায় গাছ থেকে ছিঁড়ে নেওয়া শেষ। এখন আমি রেন লিলির গাছটাকে লাগিয়ে নেব। তার জন্য আমি এই পুরোনো বোতলটাকে প্রথমে কেটে নিই। এই বোতলটা এক কোনায় পড়েছিল, ভাবলাম এইটাকে আমি কাজে লাগাই, তাই বাড়িতে নিয়ে এসে কাজে লাগালাম। বোতলটা কাটা হয়ে গেলে আমি সেখানে কিছু মাটি দিয়ে রেল লিলির সারাটাকে লাগিয়ে নেব। পানি চলাচল করার জন্য নিচে আমি ছিদ্র করে নিলাম। যেহেতু রেল লিলির জন্য যে কোনো মাটি উপযোগী তাই আমি নর্মাল মাটি করে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।